বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। প্রতি বছর চিকিৎসা ও ভ্রমণের জন্য লাখো বাংলাদেশি ভারতে যান। পাশাপাশি বাংলাদেশে আমদানি পণ্যের বড় অংশ আসে ভারত থেকে। কিন্তু সম্প্রতি ভারতের বিকল্প হিসেবে অন্য দেশগুলোতে ঝুঁকছেন বাংলাদেশিরা। কিন্তু কী কারণে এমন পরিবর্তন, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ভারতের অর্থনীতিতে চিকিৎসা, পর্যটন এবং বাণিজ্য খাতে বাংলাদেশের অবদান গুরুত্বপূর্ণ। প্রতি বছর চিকিৎসা সেবা নিতে ৩ থেকে ৩.৫ লক্ষ বাংলাদেশি রোগী ভারতে পাড়ি জমান, যা দেশটির মোট চিকিৎসা পর্যটকের ৫০ থেকে ৬০%। এতে ভারতের হাসপাতাল খাতে রাজস্বের প্রায় ২ থেকে ৩% অবদান আসে বাংলাদেশিদের থেকে। প্রতি বছর ভারত থেকে প্রায় $৫.৮৮ বিলিয়ন পণ্য আমদানি করে বাংলাদেশ, যা ভারতের মোট রপ্তানির প্রায় ১২.২৪%। এই আমদানিতে প্রধানত ভোগ্যপণ্য, কাঁচামাল এবং মধ্যবর্তী পণ্য অন্তর্ভুক্ত থাকে। আবার পর্যটন খাতে ভারতে আসা মোট বিদেশি পর্যটকদের ২.২৯%ই বাংলাদেশি, যা ভারতের পর্যটন খাতে দ্বিতীয় সর্বোচ্চ। শেকড় থেকে শিখরে। কিন্তু বাংলাদেশিদের চিরচেনা এই গন্তব্য এখন অনেকটাই পরিবর্তনের পথে। ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বাংলাদেশিরা। বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন পাকিস্তান, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের মতো দেশ। সম্প্রতি প্রথমবারের মতো সরাসরি বাংলাদেশে ভিড়েছে পাকিস্তানের জাহাজ। ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তান থেকে প্রায় ২৫,০০০ টন চিনি আমদানি করেছে বাংলাদেশ। চালু হচ্ছে ঢাকা ইসলামাবাদের সরাসরি ফ্লাইট। এতে করে সরাসরি বাণিজ্যিক সম্ভাবনার দ্বার খুলছে দুই দেশের, যার বড় প্রভাব পড়তে যাচ্ছে ভারতের অর্থনীতিতে। এদিকে পর্যটন এবং চিকিৎসা খাতে ভারতের বিকল্প হিসেবে বাংলাদেশিরা বেছে নিচ্ছেন থাইল্যান্ড এবং মালয়েশিয়ার মতো দেশগুলোকে। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ দেশগুলোতে ভ্রমণ ছাড়াও চিকিৎসার জন্য যাচ্ছেন। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অজুহাত দেখিয়ে ভারত সরকার বাংলাদেশিদের পর্যটন ভিসা দিচ্ছে না, গুরুতর রোগী ছাড়া আটকে দিচ্ছে মেডিকেল ভিসা। দেশটির অনেক প্রতিষ্ঠান এবং চিকিৎসক ঘোষণা দিয়েছেন, ঢাকা থেকে আগতদের চিকিৎসা করবেন না তারা। এদিকে থাকা খাওয়া সহ আনুষঙ্গিক খরচ ভারতের কাছাকাছি হওয়ায় থাইল্যান্ড যাওয়ার প্রবণতা বেড়েছে বাংলাদেশিদের। ফলে ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বাংলাদেশিরা। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর জনরোষে পালিয়ে আশ্রয় নেন ভারতে। আর তারপর থেকে টানাপোড়েন বাড়তে শুরু করে দুই দেশের। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ এনে উদ্বেগ জানাতে থাকে ভারত সরকার। দেশটির গণমাধ্যমগুলোতে প্রচারিত হতে থাকে মিথ্যা ও অতিরঞ্জিত খবর। হামলা করা হয় দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে। লাঞ্ছিত, অপমান করা হচ্ছে বাংলাদেশিদের। আর দেশটির এমন কার্যকলাপের কারণেই ভারত থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন বাংলাদেশিরা। আরিফ হাসান, ATN নিউজ।